যে বাংলাদেশের গত 5 মাসে মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় এসেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে অর্থাৎ IMF থেকে তিনি $4.7 বিলিয়ন নিয়েছেন কড়া ইন্টারেস্টে। আবারও বলছি, মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের মানুষরা জেনে রাখুন, তিনি $4.7 বিলিয়ন ধার করেছেন কড়া সুদে। এবং হাসিনার যদি আমি কম্প্যারিজনে যাই, তাহলে শেখ হাসিনা তার 15 বছরের কার্যকালে $3.2 বিলিয়ন তিনি ঋণ নিয়েছিলেন এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে, কিন্তু কম সুদে। অর্থাৎ 5 মাসে 4.7 এবং 15 বছরে 3.2। এই বিভাজন নিশ্চয়ই বাংলাদেশের যারা গণতন্ত্র বিশ্বাস করেন তারা বিশ্বাস করবেন বা বুঝতে পারছেন। এবং এক্ষেত্রে বলে রাখবো নির্দিষ্টভাবে দেবাশিস, যে এই বিপুল পরিমাণ ঋণের ক্ষেত্রে যেহেতু হাই ইন্টারেস্ট নিয়েছেন, ফলে বাংলাদেশে এই মুহূর্তে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট সেটা হাই রেঞ্জে এক্সিকিউট করছে ইউনূস সরকার, যে কারণে যে প্রোডাক্টের দাম 10 টাকা তার দাম এই মুহূর্তে 30 টাকা হচ্ছে এই হাই ভ্যাটের জন্য। এবং এই মুহূর্তে বাংলাদেশে 100 টাকা রিচার্জ করলে 42 টাকা কেটে নেওয়া হয় শুধুমাত্র এই হাই ভ্যাটের জন্য। তাহলে ছবিটা হাতে না হলে পাতে কীভাবে কাটা হচ্ছে বোঝাই যাচ্ছে। অর্থাৎ 100 টাকা মোবাইল রিচার্জে বাংলাদেশ নাগরিকের কেটে নেওয়া হয় 42 টাকা। তার মানে অত্যন্ত বেশি হারে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে এই ঋণ চোকাতে হচ্ছে বাংলাদেশকে। এবং দ্বিতীয়ত, যে তথ্য আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে আসছে, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা অর্থ দেয় কোনো দেশের উন্নতির জন্য, অস্ত্র কেনার জন্য নয়। বাংলাদেশ এই অর্থ দিয়ে পাকিস্তান থেকে এবং